আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা ভালো আছেন। আমি জানি আপনারা অনেকেই ওয়েট করছিলেন। আমি একজন অরিজিন প্লেয়ার অ্যানাউন্সমেন্ট করার কথা বলেছিলাম রিসেন্টলি একটা চ্যানেলের শোতে, অ্যান্ড আইভ বিন গেটিং লট অফ ফিডব্যাক যে অরিজিন প্লেয়ারটা কে, আমি কখন অ্যানাউন্স করব। সো আজকে ইনফ্যাক্ট একজন নয়, আমি দুজন অরিজিন প্লেয়ার অ্যানাউন্সমেন্ট করব। এবং রিসেন্টলি আপনি জানেন যে আমি সুলিভান ব্রাদার্সকে কথা বলেছিলাম এবং তাদেরকে অ্যানাউন্স করেছিলাম। তো আজকেও আমি দুজন ভাইয়ের কথা বলবো, বাট তারা যমজ নয়, and they are Wahid brothers. And why so? Because একজন হলো the very famous and the very talked about Farhan Ali Wahid, এবং একই সাথে তার ছোট ভাই Ryan Ali Wahid. So both the brothers, alhamdulillah, have accepted to play with us, play for Bangladesh. সো ঘটনাটা শুরু হয় গত মাসে। অ্যাডাম রবার্টস নামে একজন ফুটবল এজেন্ট, যারা আসলে বোথ দ্য ওয়াহিদ ব্রাদার্সকে রিপ্রেজেন্ট করে, এবং তিনি মূলত সিএএ বেস একটা ইউকে বেস কোম্পানির হয়ে কাজ করেন, এবং তিনি আমাদের ফুটবল ফেডারেশনের যে অফিসিয়াল ইমেল আছে সেখানে ইমেল করে বলেন যে তিনি ফারহানকে রিপ্রেজেন্ট করছে, এবং তিনি বাংলাদেশের জন্য আমাদের কারোর সাথে কথা বলতে চান। ওই ইমেলটা আমার সম্মানিত সভাপতি মহোদয় তাবিদাউল সাহেবকে ফরওয়ার্ড করা হয়, এবং তাবিদাউল সাহেব তখন আমাকে এবং টেকনিক্যাল টিমকে ইমেলটা ফরওয়ার্ড করে, এবং হি হ্যাড আস্কড আস টু লুক ইনটু ইট। ইনফ্যাক্ট ওই সময়টা আমরা কানাডা ছিলাম আমাদের ফিফা এবং এএফসি কংগ্রেসে, এবং তখন আমি মেইলটা পাই। আই থিঙ্ক ইট ওয়াজ 24th of April আমাদের কাছে মেইলটা আসে, অ্যান্ড আমি 26 তারিখে, ইফ আই এম নট রং, যখন ল্যান্ড করি কানাডাতে, তখন আমি ইমেলটা দেখি, এবং দেখার সাথে সাথে আমি প্রেসিডেন্টকে বলি যে আই উড লাইক টু স্টার্ট ডিসকাশন রাইট অ্যাওয়ে। ফারহান ইজ এ গ্রেট ট্যালেন্ট, আই জাস্ট ওয়ান্ট টু স্টার্ট দ্য ওয়ার্ক রাইট অ্যাওয়ে। এবং উনি তখনই আমাকে অনুমতি দেন, এবং আমি ক্যানাডায় বসেই তার যে এজেন্ট অ্যাডামের সাথে কথা বলি, বেশ লম্বাক্ষণ কথা বলি, এবং আমরা ডিসকাস করি, আমরা এগ্রি করি যে ফারহান, রায়ান এবং তার বাবা একই সাথে আমি তাদের সাথে জুম মিটিং করতে চাই, যেটা আমি সবসময় করি, যে প্লেয়ারের প্যারেন্টসের কনসার্নটা সবসময় খুবই জরুরি, স্পেশালি অরিজিন প্লেয়ারের ক্ষেত্রে। সো আমি বাংলাদেশে আসি 1 তারিখে, এবং তারপর পরই আমরা একটা জুম মিটিং করি, যেখানে রায়ান, ফারহান ছিল এবং তার বাবা ছিল, এবং আরেকদিকে অ্যাডাম ছিল, এবং এদিকে আমি ছিলাম। এবং আমরা অনেকক্ষণ, আই থিঙ্ক অ্যাবাউট 40 to 45 minutes, উই হ্যাড এ ডিটেইলড জুম মিটিং, যেখানে ফারহানের অনেক কোয়েশ্চেন ছিল, রায়ানও কিছু কথা বলে, এবং তাদের প্যারেন্টস অর্থাৎ তার বাবা, যাকে আমি আব্দুল ভাই বলি, আব্দুল ভাই হ্যাড লট অফ কোয়ারিজ, এবং ভাবি অলসো হ্যাড সাম কোয়ারিজ, যেটা আব্দুল ভাই আমাকে বলেন। এবং একই সাথে অ্যাডাম, অ্যাজ হি ওয়াজ রিপ্রেজেন্টিং দেম অ্যান্ড স্টিল দেয়ার হি ইজ রিপ্রেজেন্টিং দেম, তিনিও অনেক কোয়েশ্চেন করে বাংলাদেশ সম্পর্কে, আমাদের দলের অবস্থান সম্পর্কে, আমাদের প্ল্যান সম্পর্কে, আমাদের কোন কোন খেলা হবে না হবে। দে হ্যাড এ ডিটেইল ডিসকাশন, এবং যেটাই বললাম, দীর্ঘ 40 থেকে 45 মিনিটের মতো আই থিঙ্ক জুম মিটিং হয় আমাদের। এবং মিটিংটার পরে আলহামদুলিল্লাহ আব্দুল ভাই অর্থাৎ তাদের বাবা এগ্রি করেন যে হ্যাঁ, তিনি তার উভয় ছেলেকেই সম্মতি দিচ্ছেন বাংলাদেশের পক্ষে খেলার জন্য, রেড এন্ড গ্রিনে রিপ্রেজেন্ট করার জন্য। আই থিঙ্ক দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ডেজ অফ মাই স্মল ফুটবল অ্যাডমিনিস্ট্রেটর ক্যারিয়ার আই হ্যাড, যখন আমি তার কনসেন্টটা পাই। ইট ওয়াজ অ্যান অ্যামেজিং ফিলিং। তারপরে আমি ইনফ্যাক্ট তাদের দুজনের সকল ডকুমেন্টস কালেক্ট করে ফেলি, এবং আমরা কিছুটা প্রিলিমিনারি কাজও করেছি। আমরা আশা করছি ঈদের পরপরই তাদের কাজ একদম ফুল সুইংয়ে হবে, অ্যান্ড উই আর ভেরি কনফিডেন্ট বাই ফার্স্ট উইক অফ জুলাই আর ম্যাক্সিমাম মিড জুলাই তাদের উভয়েরই পাসপোর্ট সংক্রান্ত সকল কাগজ রেডি হয়ে যাবে। একটু বলতে চাই ফারহান সম্বন্ধে প্রথমে। ফারহান, অ্যাজ ইউ অল নো, ইজ অ্যাট দ্য মোমেন্ট প্লেইং ফর ফুলহাম আন্ডার-21। হি ইজ প্লেইং প্রিমিয়ার লিগ 2, যেখানে উনি কিন্তু মাল্টিপল অকেশনে প্লেয়ার অফ দ্য মান্থ নমিনেশন পেয়েছিলেন, এবং লাস্ট নভেম্বরে হি ওয়াজ অ্যাকচুয়ালি দ্য প্লেয়ার অফ দ্য মান্থ। এখন কিন্তু উনি প্লেয়ার অফ দ্য সিজনের যে নমিনিজ আছে তার মধ্যেও আছেন। হি হ্যাড এ ওয়ান্ডারফুল ক্যারিয়ার। ওনার যাত্রা শুরু হয়েছিল অনেক ইয়াং এজে চেলসি ইউথ একাডেমি থেকে, সেখানে তিনি দীর্ঘদিন খেলে, এবং তারপর হি মুভ টু ফুলহাম, এবং ফর লাস্ট কোয়াইট এ ফিউ ইয়ার্স উনি ফুলহামের সাথে আছেন, এবং নিয়মিত ফুলহাম বেস্ট 11 আন্ডার-21-এ প্রিমিয়ার লিগ 2-তে খেলছেন। অ্যান্ড হি ইজ অ্যাকচুয়ালি কনসিডার্ড টু বি ইনশাআল্লাহ another বাংলাদেশি প্লেয়ার, যে খুব সুন হয়তো যাকে আমরা প্রিমিয়ার লিগে দেখবো ইনশাআল্লাহ। হি ইজ রাইট ফুটেড, হি ইজ এ উইঙ্গার, হি ইজ নোন ফর অ্যাসিস্টিং, অ্যান্ড হি ইজ অলসো নোন ফর স্কোরিং গোলস। সো আই থিঙ্ক ফারহান আলীর সংযোজন আমাদের সিনিয়র ন্যাশনাল টিমের, পুরুষ ভিত্তিক যে সিনিয়র ন্যাশনাল টিম আছে, সেখানে একটা অ্যামেজিং এডিশন হবে, অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড টু ওয়েলকাম হিম
ইন আমাদের সেপ্টেম্বর উইন্ডোতে আমাদের যে টুর্নামেন্টটা আমরা চিন্তা করছি বাংলাদেশে অর্গানাইজ করব, কিংবা আমরা কোনো একটা টুর্নামেন্ট বিদেশে যাব, বাট সেখানে ডেফিনেটলি উই আর লুকিং ফরওয়ার্ড টু ওয়েলকাম ফারহান। বাট মোস্ট ইম্পর্টেন্টলি নভেম্বরে যে সাফ হবে ইনশাআল্লাহ, সেখানে ডেফিনেটলি উই উড লাইক টু হ্যাভ হিম। সো উই আর এক্সপেক্টিং হিম বোথ ফর দ্য সেপ্টেম্বর উইন্ডো অ্যান্ড নভেম্বর উইন্ডো। এখন একটু বলি রায়ানকে নিয়ে। রায়ান এখন ওকিং এফসি নামে একটি ক্লাবে আছে, সেখানে তিনি খেলছেন। হি ইজ ভেরি ইয়াং। উনি গ্রাসরুট লেভেলে অ্যাশফোর্ড এফসিতে খেলছিলেন, যেখান থেকে ওই টিমটা গ্রাসরুট লিগে চ্যাম্পিয়ন হয়েছিল। হি ইজ অলসো রাইট ফুটেড এবং উনি মূলত অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পছন্দ করেন, বাট উনি উইঙ্গারও খেলতে চান। হি ইজ ভেরি ইয়াং, সো ডেফিনেটলি আমাদের ইউথ টিম যেটা হবে, U17 বলেন, U20 বলেন, ডেফিনেটলি হি কুড বি এ গ্রেট এডিশন অ্যান্ড ইনশাল্লাহ we are very confident to have both the Wahid brothers to Bangladesh. So Farhan Ali Wahid এবং রায়ান আলী ওয়াহিদ দুজনকে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের হয়ে খেলতে, লাল সবুজের জার্সি পরে খেলতে খুব শীঘ্রই দেখবো ইনশাল্লাহ, এটাই আমি আশা করি। সো আজকে মূলত আমি এখানে শেষ করতে চাই। সবসময় বরাবর যেটা বলি যে আমি দীর্ঘদিন ধরে, ইনফ্যাক্ট যখন থেকে বিএফএ এসেছি, সমিত সমিতি শুরু হয়েছিল, নিয়মিতভাবে চেষ্টা করছি আপনাদের সকলের দোয়ায় বিদেশের যেখানেই যে অরিজিন ভালো প্লেয়ার আছে তাদের সাথে যোগাযোগ করে, তাদের বাবা মার সাথে কথা বলে, তাদেরকে কনভিন্স করে বাংলাদেশের হয়ে খেলার জন্য আনার জন্য, সেটাই আমি চেষ্টা করে আসছি। এবং আলহামদুলিল্লাহ সোফার যতজনকে আনতে পেরেছি, আই থিঙ্ক দে আর অল গ্রেট এডিশনস অ্যান্ড আই স্ট্রংলি বিলিভ ফারহান আলী ওয়াহিদের এডিশন বাংলাদেশের একটা ল্যান্ডমার্ক হবে, অ্যান্ড ডেফিনেটলি Ryan will complete or continue the legacy as well. So সবসময়ের মতো আবারও বলতে চাই, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেভাবে কাজ করছি আল্লাহ যেন আমাদের সহায়ক করে, যেন আমরা ভালোভাবে কাজ করতে পারি। এবং সবসময় একটি কথা বলে শেষ করি, সবসময় ফুটবলের পাশে থাকবেন। থ্যাংক ইউ।